আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম। যাক ফাইনালি খালা আসলো ৩-৪ দিন পরে খালার মুখ দেখলাম। তো খালার মুখ দেখলাম, খালাকে কাজে লাগাই দিচ্ছি। তো হঠাৎ বৃষ্টির মতো আজকে ঘরে মেহমান চলে আসছিলো না বলেই। তো আজকে শুক্রবার ছিল। তো এখানে মাংস বসিয়ে দিছি বিরিয়ানি রান্না করার জন্য। সব কিছু মশলা দিয়ে দিলাম, শুধু গুঁড়া মরিচটা আর হলুদটা দিয়ে নেই। তো এখানে দুধ দিচ্ছি, আদা রসুন এলাচি দারচিনি সব কিছু দিয়ে দিচ্ছি। তো আমার কেন যেন মনে হচ্ছিলো আমরা যদি সিলিন্ডার ইউজ করি যে কোনো টাইমে মানে সিলিন্ডার গ্যাস শেষ হয়ে যাবে আমার মনে হচ্ছিল। তো পরে ইসে দিয়ে দিলাম, এখানে চাল ভিজিয়ে দিলাম, পোলার চাল ভিজিয়ে দিলাম, প্রেসার কুকারে দিয়ে দিলাম মাংসটা আর কি। এখানে পোলার চাল, নাজির পোলার চালটা ধুয়ে ফেলছি। নাজির পোলার চালটা অনেক ভালো, ওইটা দিয়ে পোলাও রান্না করলে পোলাওটা অনেক ঝরঝরা হয়। তো এখানে প্রেসার কুকারে মাংস হচ্ছে। এখানে আমি বিরিয়ানির জন্য আলাদা হাঁড়িতে পেঁয়াজ লাল করে নিলাম, আদা রসুন দিয়ে দিলাম, এলাচি দারচিনি দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি, নাড়াচাড়া দিচ্ছি। ভালো করে কষালে এটা গন্ধ থাকে না মশলার। একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম উপর থেকে। যাক এখন দিয়ে দিলাম পোলাওয়ের চালটা, দিয়ে আবার নাড়াচাড়া দিতে হচ্ছে। তো পরে মাইপে পানি দিলাম, এই খুন্তিটা এটার উপরে রেখে মাইপে পানিটা দিলে একটা আন্দাজ থাকে। তো সেভাবে আমি বুদ্ধি করে মেপে দিলাম পানিটা। তারপর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিব এটার উপরে, কাঁচামরিচ দিয়ে ঢাইকা দিব নাড়াচাড়া দিয়ে। তারপরে যে এই কালারটা আসলো হয়ে গেছে, এখন এটার মধ্যে মাংস দিয়ে দিব। প্রেসার কুকারের দিকে মাংস হয়ে গেছে, তো প্রেসার কুকার থেকে মাংসটা ঢেলে দিব। অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল। তো এটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দমে ছেড়ে দিব বিরিয়ানিটা। এখন দমে রেখে দিব। আবার একবার নাড়া দিলাম, তারপর ঘি লবণ, একটু লবণ কম হয়ে গেছিলো, লবণ দিয়ে দিলাম, উপর থেকে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে ঢাইকা দমে ছেড়ে দিলাম। তো এই যে এখন বিরিয়ানি পুরোপুরি হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ কত ঝরঝরা সুন্দর বিরিয়ানি হলো। আর যেহেতু মেহমান হঠাৎ করে আসছে, তো আর বেশি কিছু আয়োজন করতে পারলাম না, শর্টকাটে এটাই করলাম। আর শুক্রবার ছিল, বাসায় অনেক মেহমান ছিল। এদিকে ডিম ছিল, ডিমগুলো ধুয়ে ভিজায় রাখছি। তারপর এখানে খেয়াল করি নাই, যা হয় আর কি, নাজার হাঁটি তা দুর্ঘটনা ঘাটি, এই অবস্থা আমার ছিল। তো রান্নাঘরে বেসিনের নিচে হাঁড়ি পাতিল জমায়ে রাখছিলাম। তো ওইগুলোর জন্য উপরে বেসিন থেকে যে বাসন ধুচ্ছিল খালাও খেয়াল করে না, আমিও খেয়াল করি না, নিচে পানি জমে গেছে। তো আবার বাসায় অনেক মেহমান ছিল, তো কিছুই করার নাই, খালার সাথে আমিও হেল্প করতেছিলাম। আমরা দুজন মিলেমিশে পানিগুলো মুছলাম। তো মোছা হয়ে গেছে। অনেকগুলো পানি ছিল, মনে হচ্ছিলো বুড়িগঙ্গা নদীর সব পানি আমার রান্নাঘরে চলে আসছে। তো এগুলো মোছামাছি করলাম, মানে ঝামেলার উপর ঝামেলা। এখানে ককপুচি বসে আছে। পরে ডিমগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, ধোয়া পাতলা শেষ। তারপর আবার মুরগি রান্না করব। তো এখানে মুরগি ছিল, মুরগিতে আদা রসুন সব কিছু দিয়ে ফেলছি। দেওয়ার পরে এটা মশলা মাখায় রাখতেছিলাম আর কি। এইটা মাখাইলে এই মুরগিটা এভাবে রান্না করলে অনেক মজা হয়। এখানে টক দই, হলুদ মরিচ সব কিছু দিয়ে ফেলছি। দেওয়ার পর এটা ভালো করে মাখাতে হবে। মাখা কিছুক্ষণ ঢেকে রেখে দিলে এটা যখন পেঁয়াজ লাল করে ছাড়বো তখন অনেক ভালো একটা ফ্লেভার আসবে। এই যে আমার নাজুক নাজুক হাত দিয়ে এটা মাখাচ্ছি। তো পরে আবার বড়ই ছিল, তো বড়ই দেখলে তো আর লোভ সামলানো যায় না। পরে এখানে দিয়ে দিছে ব্লেন্ডারে। এখন তার আমরা আগের যে মানে ডেকি অনেক কিছুতেও খাওয়া যায়, তো বড়ই ভর্তা করে এখন আমি সেটা কোথায় পাবো। তো আর এইভাবে খাইলে অনেক ভালো লাগে। তা আমি চিন্তা করছি ব্লেন্ডারে হবে কি না ট্রাই করে দেখি। তো এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ব্লেন্ডারে সব কিছু দিয়ে দিচ্ছি। কে কে খাবা জানাবা, বড়ই ভর্তা কার কার পছন্দ তোমরা সবাই জানায়া দিবা। তো আমার তো মানে অনেক মন চাচ্ছিলো এই বড়ই ভর্তাটা, গ্রামেই খাইছি, আমার মা চাচিরা বানায় খাওয়াতো। তো ঢাকা শহরে আর এইভাবে পারি নাই। তো ভর্তা হয়ে গেছে, উপর থেকে আমি বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দেওয়ার পরে খাইছি, ওফ, আমরা সব খাইছি, সবাই মিলে খাইছি, অনেক মজা হয়েছিল। তো এই যে সে মুরগিটা মশলা মাখিয়ে রাখছিলাম, ঢাইকা রাখছিলাম, তো সেই মুরগিটাতে আমি পেঁয়াজ লাল করে মুরগিটা দিয়ে দিলাম। একটু বাটিটা পানি ধুয়ে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এখানে সালাদ করতেছি, সালাদ ছাড়া তো হবে না। যাই হোক, আমি যেটা চিন্তা করছিলাম সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যাবে, তো এটা শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল, রান্নাটা হয়ে গেছিলো। ইজ্জত মান সম্মান সব কিছু বেঁচে গেছে, আল্লাহ সব কিছু বাঁচায় দিচ্ছে। তো এদিকে মেহমান খাচ্ছে, তো এদিকে কোক নিয়ে কাড়াকাড়ি লাগছে আর কি, যে কোক শেষ হয়ে গেছে। সে বলে আমি খাবো, সে বলে আমি খাবো, মানে আমার খালা শাশুড়ি আসছিলো। তো খালা শাশুড়ি আর আমি মিলে একটু দুষ্টামি করতেছিলাম আর কি। তো যাই হোক, পরে খালাকে বিকালে আসতে বলছিলাম। এই বাসনগুলো দেখেন, মানুষ ধোয়া বাসন এভাবে রাখে, আমি ময়লা বাসনই কি সুন্দর করে গুছিয়ে রাখছি, ধরাই যাবে না এটা কি ময়লা নাকি
পরিষ্কার। তো যাই হোক, যেহেতু সিলিন্ডার ছিল না, পরে আবার ওই লোককে ফোন দেওয়া হয়েছে সিলিন্ডার দিয়ে যাওয়ার জন্য গ্যাস। তো আমি একটু বারিন্দায় আসলাম, বারিন্দা থেকে দেখে আমাদের বাসার নিচে কিন্তু কারো বাসায় একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, তারাও বিরিয়ানি টিরিয়ানি রান্না করতেছে। তো এখানে একটু দেখলাম, দেখার পর একটু মুভি দেখলাম সময়টা কাটানোর জন্য। পরে দেখি যে না, গ্যাস চলে যেতে আসছে, তো চা বসায়। তো আমার খালা শাশুড়িকে বললাম তুমি একটু চা বানাও, যেহেতু তুমি আসছো তোমার হাতে গুড়ের চা খাই। এইখানে তো সব দুধ ঢাইলা দিতেছে, আমি বলি যা, একদিনই সব দুধ শেষ হয়ে যাবে। তো যাই হোক, ওইখানে এলাচি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য। পরে এটা ফুটতেছে, এটাকে ফোটানোর পরে চা পাতা দিয়ে দিচ্ছি, এই এখন গুড় দিয়ে দিব। এটা অনেক মজা হয়েছিল। তারপরে যে চা ঢেলে দিলাম, সবাইকে চা ঢেলে খাওয়াচ্ছি। কিন্তু অনেক ভালো লাগতেছিল, অনেক খারাপও লাগছে যখন নাকি আমাদের বেসিংয়ে একটা দুর্ঘটনা ঘটে গেল। যাই হোক, সন্ধ্যার পর চলে আসি রান্নাঘরে পাকোড়া বানানোর জন্য। পাকোড়াতে বাঁধাকপি কেটে ফেললাম, বাঁধাকপির মধ্যে পেঁয়াজ, ধনিয়াপাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ মরিচ সব কিছু। তারপর এক গাদা আটা ঢেলে দিব। আটা দেওয়ার পর, পানি দেওয়ার পর, ওটা আমি আমার হাত দিয়ে কষলা মাখাবো। মাখানোর পরে এক চুলায় তেল গরম করতে দিচ্ছি, এদিকে তেল গরম হচ্ছে, এদিকে আমি মাখাচ্ছি। তারপর আমার হাতটা অনেক জ্বলতেছিল মরিচ ধরার পরে। তারপরে এই যে পাকোড়াগুলো ভাজতেছি, পাকোড়া ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর কালার আসছে। কে কে পাকোড়া পছন্দ করেন সেটাও জানাবেন। আমার কাছে তো অনেক মজা লাগছিল, মচমচা। তবে এতগুলো মানুষ আছে বাসায়, তো কী করবো, তো মিনা বাজারে অফার দিচ্ছে, তো সেই অফার থেকে রুটি নিয়ে আসছি। এই রুটিগুলো আর কি বাসায় আর বানাতে হবে না, রেডিমেড রুটি। তো আর ঝামেলা নাই। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে।